হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। আর আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। এটা সম্ভবত সানডের ভিডিও, তো ভিডিওটা আপলোড করা হয়নি। তো আজকে ভাবলাম ভিডিওটা আপলোড করি। এই দুদিন আর ভিডিও দেওয়া হয়নি ভালো, তো আজকে ভাবলাম ভিডিওটা দিয়ে দিই। তো দেখো সকাল হয়ে গেছে, এখন অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় মানে ওই 8:45 সময় বাজে। এখন সময় হয়ে গেছে 9:45 প্রায়। আর দেখো সকালে উঠে যেই কাজটা আমার প্রথমেই হয় সেটা হচ্ছে দুধ গরম করা। তো দেখো দুধটাকে এখন ভালো করে ছেঁকে নিয়ে বসিয়ে দিলাম। আর এখন দেখো বাসন ছিল কয়েকটা, তো ওগুলো আগে ধুয়ে নেব। তো আমার কাজ বাজ সারা প্রায় কমপ্লিট। তো এখন যেই বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নিলাম। আর দেখো ফোনটা পড়ে গিয়েছিল নিচে, তো এখন ভালো করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। তো বাসনটা ধুয়ে ভালো করে মুছে নিলাম। তো এখন একটু সকালবেলা ছাতু খেয়ে নেব। তো তোমাদের দাদাভাই হচ্ছে বাজারে গেছে, তো বাজারে গেছে, আর বাবু হচ্ছে ঘুমোচ্ছে এখনও। তো যাই হোক, ও এসেও গেছে এখন, তো ওর কাছে গেছিলাম। তো দেখো এখন হচ্ছে ছাতু গুলিয়ে নেবো। এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি, ও যেহেতু আছে সেই কারণে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাবো, নাহলে আমি শুধুই খেয়ে নিই। দেখো দুধটাও ওইদিকে উতলে গেছিলো। তো এখন পেঁয়াজটা ভালো করে ধুয়ে কেটে নেব। তো দেখো ছুরির সাহায্যে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি। আর দেখো পেঁয়াজগুলো কেমন ঠিকরে ঠিকরে চলে যাচ্ছে, দেখছো? প্রথমে ভেবেছিলাম হাফই কাটবে, তারপরে দেখলাম না, হাফটা একটু কম হয়ে যাচ্ছে, সে কারণে গোটা পেঁয়াজটাই কেটে ফেললাম। তো দেখো এই পেঁয়াজটাও একটু ভালো করে ধুয়ে আর কেটে নিচ্ছি। তো দেখো চারিদিকে চলে গেছিলো যেহেতু পেঁয়াজগুলো, তো সেগুলোকে ভালো করে নিয়ে নিচ্ছি। আর দেখো ভালো করে পেঁয়াজটাকে কেটে নিলাম। তো এখন দিয়ে দিলাম। আর কাঁচা লঙ্কাটা দেবো না, তোমাদের দাদাভাই দিতে বারণ করলো, ও কাঁচা লঙ্কা খেতে চায় না, আমি না হলে দিয়ে খাই। তো যাই হোক, তো এখন ছাতুটাকে ভালো করে দিয়ে নিলাম। আর দেখো ছাতুটা গোলাতে যাচ্ছে, তখনই তোমাদের দাদাভাই এলো আর বললো বাবানের খিদে পেয়েছে, সেই কারণে আগে বাবানকে খাইয়ে দাও, তারপর আমরা খাবো। তো দেখো এখন ওর জন্য এই দুধটা নতুন এনেছে, ডেক্সোলাক 2। এটা সম্ভবত এটা হচ্ছে 8 মাস 6 মাস থেকে খাওয়ানো যায় বাচ্চাদেরকে, তো ওটাই এনেছে নতুন। এটা এবারই ফার্স্ট টাইম ট্রাই করবে ও। তো যাই হোক, ওটাই বলছিলাম ওকে যে কেমন কি হবে। তো যাই হোক, দেখো ও এখন চামচটা নিয়ে কেমন খেলু করছিল, দেখেছো? আর দেখো এখন দুধটাকে নিয়ে নিচ্ছে। আর তোমাদের দাদাভাই সেটাই বলছি যে কতটা দেবো, আর তোমাদের দাদাভাই বলছে যে আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি। তো দেখো ও বলছে ভালো খেতে। তো যাই হোক, আমি বলছি আগেরটার মতন খেতে। আর দেখো বাবু কী করছে সেটাই আমাকেও বলছে। তো যাই হোক, দেখছো আমরা কি যেন বলছি ভুলে গেছি। তো এখানে আমি স্ট্যাপলারের কথা সম্ভবত বলছিলাম, তো বললো যে স্ট্যাপলার কি সবসময় মেরে রাখবে নাকি। তো দেখো এখন ছাতুটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি, আগে বাবুকে খাইয়ে দিয়েছি। তো এখন ছাতুটাকে ভালো করে গুলিয়ে ওকে দিয়ে দেবো। তো দেখো খাওয়া হয়ে গেছে। আর দেখো প্রত্যেক দিন আমি দেখেছো তোমরা যে চালটাকে আমি ভিজিয়েই রাখি, কিন্তু আজকে ভেজানো হয়নি, কারণ হচ্ছে নতুন চালের বস্তা যেহেতু কেটেছি, একটু কুড়েমো করেই কাটা হয়নি, যে কাটবো কোনো এরকমভাবেই, আর চালটা ভিজানো হলো না। চালটা ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়। তো দেখো এখন ভালো করে চালটাকে ধুয়ে আর ভাতটা বসিয়ে দেবো। দেখছি চালের মধ্যে কত নোংরা থাকে, তো চালটাকে সে কারণে ভালো করে আগে ধুয়ে নিচ্ছি। আর আজকে যেহেতু রবিবার, সেহেতু আজকে জানোই তো রবিবারে সবার ঘরে চিকেন হয়, তো চিকেন হবে। তো সেটারই প্রিপারেশান নিতে হবে আমাকে এখন, সে কারণে ভাবলাম আগে ভাতটা বসিয়ে দিই। তো ভাতটা এদিকে হতে হতে আমার সব কাটাকুটিও হয়ে যাবে। তো যাই হোক, তোমাদের দাদাভাই ছিল এখানে, তো ওকে বলছিলাম যে চাটনি করব, তো ও বলছে যে আম এনেছি, তো চাটনি আর করতে হবে না, সে কারণে আর চাটনি করলাম না। তো দেখো এখানে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর বসিয়ে দিয়ে দেখো এখন বাইরে চলে যাচ্ছি। তো এখন সবজি কেটে নেব। আর দেখো কত বাজার করে এনেছে আজকে। আমাদের পাশের বাড়ির দিদিভাই বলছে আজকে কি বাড়িতে কেউ আসবে নাকি। না বাড়িতে কেউ আসবে না, এমনি বাজার করেছে, এমনি আমাদের রবিবারে বাজার করে। তো যাই হোক, দেখো এখানে ঝিঙে এনেছে, শসা, ধনেপাতা, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন, পেঁয়াজ, তো এই সমস্তই এনেছে। তো যাই হোক, এখন এগুলোকে ভালো করে গুছিয়ে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আর তারপরে দেখাচ্ছি, চলো।
তো দেখো এখন আলু কাটা হয়ে গেছে আর এদিকে চিকেনটাকেও ভালো করে ধুয়ে নিয়েছি। তো এখন ভাতটা প্রায় কমপ্লিট। আর এদিকে দেখো সব কিছু কেটে নিয়েছে, পেঁয়াজ, টমেটো, আর এখানে আদা রসুন পেস্ট করাই ছিল ফ্রিজে, সে কারণে আর করতে হয়নি আজকে, নাহলে অনেকটা লেট হয়ে যায়। আর দেখো তারপর আর দেখানো হয়নি, তোমাদেরকে একদম রান্নার শেষে দেখালাম। এদিকে চিকেনটা কমপ্লিট আর দেখো বৃষ্টি কী যেন করছে ফ্রিজে। তো যাই হোক, এখন আমি স্নান করব সে কারণে। তো দেখো স্নানও হয়ে গেছিলো, তারপরে আর ভিডিও নেওয়া হয়নি। দেখো এখানে হচ্ছে একদম রাত্রিরে লুচি আলু